যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ৩০ বছর আগের হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিয়েছে যমজ শিশু। গত ৩১ অক্টোবর শিশু দুটোর জন্ম হয়। এটাই এখন পর্যন্ত সবচেয়ে পুরনো হিমায়িত ভ্রূণ থেকে সন্তান জন্মদানের নতুন রেকর্ড বলে ধারণা করা হচ্ছে। ১৯৯২ সালের ২২ এপ্রিল -১২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনে ভ্রূণগুলো সংরক্ষণ করা হয়। ৩০ বছর আগের ভ্রূণ ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিতে গর্ভে ধারণ করে মা বাবা হয়েছেন অরিগন রাজ্যের রেচেল রিজয়ে ও তার স্বামী ফিলিপ রিজয়ে। দুই যমজ শিশুসহ রিজয়ে দম্পতির সন্তান এখন ৬। দুই যমজ সন্তানের নাম লিডিয়া অ্যান রিজয়ে ও টিমোথি রোনাল্ড রিজয়ে রেখেছেন তারা। দান করা ভ্রূণ থেকে এর আগে ১২০০ শিশুর জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টার। এর আগে ২০২০ সালে তাদের ২৭ বছরের পুরনো একটি ভ্রূণ থেকে মলি গিবসন নামে একটি শিশুর জন্ম হয়। রেচেলের গর্ভে ভ্রূণ প্রতিস্থাপনকারী চিকিৎসক ডেভিড গর্ডন জানান, ৫, ১০ বা ২০ বছর আগের সংরক্ষিত ভ্রূণ থেকে সন্তান নেওয়ার বিষয়ে যারা সন্দিহান থাকেন তাদের আশ্বস্ত করবে এই ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতির জন্য যমজ এই ভ্রূণ দুটো তৈরি করা হয়েছিল। ভ্রূণটি ৫০ বছর বয়সী এক পুরুষের দান করা শুক্রাণু ও ৩৪ বছর বয়সী নারীর দান করা ডিম্বাণু থেকে তৈরি করা হয়। তবে সেই দম্পতি শেষ পর্যন্ত দান করেন ভ্রূণগুলো। আসিফ মাহমুদ, ডেস্ক নিউজ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।